বস, আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে তিনখানা যে ক্রিসমাস রিলিজ আসছে, তিনখানা বাংলা ছবি, প্রজাপতি 2, মিতিন এবং হচ্ছে লহ গৌরাঙ্গের নামে, তিনটে ছবির মোটামুটি রান টাইম জানা গেছে। যেখানে হচ্ছে প্রজাপতি 2 2 ঘন্টা 30 মিনিট 46 সেকেন্ডের আনুমানিক, লহ গৌরাঙ্গের নামে এই ছবিটা 2 ঘন্টা 11 মিনিট 48 সেকেন্ডের, এবং মিতিন মাসি একটি খুনের সন্ধান এই ছবিটা 2 ঘন্টা 13 মিনিট 36 সেকেন্ডের। হিসাব মতো সবথেকে কম রান টাইমের ছবি হচ্ছে লহ গৌরাঙ্গের নামে, এবং প্রজাপতি 2 সবথেকে বড় রান টাইমের ছবি। দেখার ছবিগুলোর মধ্যে কোন ছবি ব্যবসা সফল হয়, কোন ছবিটা সবথেকে ভালো হয় এবং অডিয়েন্স সবথেকে বেশি দেখা পছন্দ করে। শক্তিশালিনী ম্যাডকের পরবর্তী হরর কমেডির ছবি, যে ছবিটা নিয়ে আমরা আপডেট দিয়েছিলাম, এই ছবিতে মুখ্য চরিত্র অভিনয় করতে চলেছে হচ্ছে আনিত পদ্দা। লেটেস্ট যেটা আপডেট, আনিত পদ্দার অপোজিটে দেখা যেতে চলেছে লক্ষ্যকে, এবং এই ছবিটার কাজ শুরু হতে চলেছে জানুয়ারির মিড থেকে। এবার লক্ষ্যের সাথে আমার মনে হয় আনিত পদ্দার জুটি সেটা খুব ভালোই হবে, দুজনেই ইয়াং। আনিতকে তো আমার খুবই ভালো লেগেছিল সাইয়ারাতে। দেখার তাকে পরবর্তী ছবিতে কীরকমভাবে পরিচালক প্রেজেন্ট করে। বদলাপুর 2 নিয়ে শ্রীরাম রাঘবন সে নিয়ে জানিয়েছে যে বদলাপুর 2 সেটা এখনও রাইটিং প্রসেসেই রয়েছে, এবং এই ছবিটার এর আগে দুটো আইডিয়া কমপ্লিট ছিল, বাট দুটো আইডিয়াই সে পুরোপুরিভাবে ফেলে দিয়েছে, এবং তার ওপরে বেস করে সে বদলাপুর 2 বানাবে না। তো এখনও সম্পূর্ণরূপে এই ছবির যে গল্প সেটা লক হয়নি, সেটার কাজ চলছে। 21 সেটা রিলিজের পরে সে আবার বদলাপুর 2 নিয়ে বসবে। তার নেক্সট ছবি হচ্ছে বদলাপুর 2। দেখার বরুণ ধওয়ানের সাথে শ্রীরাম রাঘবনের নেক্সট কোলাবোরেশন সেটা কতটা মজাদার হয়। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে রাজকুমার হিরানির পরবর্তী ছবি হচ্ছে 3 ইডিয়েটসের সিকুয়াল 4 ইডিয়েটস, এবং তারা 4 নম্বর ইডিয়েটকে খোঁজে লেগে পড়েছে। তাদের এই ছবির মোটামুটি আইডিয়া কমপ্লিট, এবং এই ছবিতে আমরা বুঝতেই পাচ্ছি 4জন হিরো থাকবে, এবং তারা 4 নম্বর হিরো হিসেবে কাকে লক করা যায় সেটারই খোঁজ চালাচ্ছে। মেবি কোনো একজন লিস্টারকে আমরা দেখতে পেতে পারি। অনেকে তো রণবীর কাপুরের নাম জুড়ছে, তবে সেটার কোনো কনফার্মেশন নেই যে সে এই ছবির পার্ট কিনা। তবে রাজকুমার হিরানি এবং আমির খানের কোলাবোরেশনটা মেবি 4 ইডিয়েটস। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে শাহরুখ খানের দ্য কিং নিয়ে। শাহরুখ খানের কিং এই ছবি থেকে শাহরুখ খানের 6 সপ্তাহের একটা ব্রেক ছিল ছবিটার শ্যুটে, এবং সেটা আজ থেকে শুরু হচ্ছে। এই ছবির মূলত অ্যাকশন সিকোয়েন্স আজকের শ্যুট থেকে স্টার্ট হবে, এবং যেখানে সুহানা খানেরও ইনভলভমেন্ট রয়েছে সেই অ্যাকশানে। দেখার এই ছবির অ্যাকশন সিকোয়েন্স সেটা যেরকম অ্যানাউন্সমেন্ট হয়েছিল সেরকমভাবে গোটা ছবি জুড়ে আমাদের কতটা মজা দেয়। এই ছবিতে প্রচুর হ্যান্ড টু হ্যান্ড ফাইট সিকোয়েন্স রয়েছে, এবং যার জন্য ছবির অ্যাক্টররা অনেক দিন ধরে প্রিপারেশন নিয়েছে। দেখার সিদ্ধার্থ আনন্দ, সে শাহরুখ খান এবং পুরো টিমকে কীরকমভাবে অ্যাসেম্বল করে, তাদেরকে কীরকমভাবে বড় পর্দায় দেখতে লাগে। পরবর্তী যেটা আপডেট সেটা হচ্ছে আল্লু অর্জুন এবং অ্যাটলির পরবর্তী ছবি নিয়ে, যেই ছবিটা নিয়ে অডিয়েন্সের মধ্যে উন্মাদনা মারাত্মক। 800 কোটি টাকা এই ছবির বাজেট। তো এই ছবিতে একজন বাবা এবং তার 2 সন্তানের গল্প হচ্ছে মূল গল্প, যেখানে টাইম ট্রাভেল, যেখানে দুটো টাইম লাইন, এগুলো নিয়ে আমরা আগে আপডেট দিয়েছি। এবার এখানে মৃণাল ঠাকুরের যে ক্যারেক্টার, সে মেবি আল্লু অর্জুনের বোনের চরিত্র অভিনয় করছে, এবং এখানে দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টার, সে এখানে একজন মাফিয়া রিলেটেড কোনো ক্যারেক্টার। এবার দেখার যে আল্লু অর্জুনের বাবার চরিত্র এখানে কে অভিনয় করে এবং মৃণাল ঠাকুরের ক্যারেক্টারে কতটা স্পেস দেওয়া হয়। তবে এখানে এই বাবা এবং তার 2 সন্তান এদের একে অপরের কাছাকাছি আসার জন্য দুটো টাইম লাইন, এবং সেখানেই হচ্ছে টাইম ট্রাভেলের একটা বড় ইন্ডিকেশন। দেখার সেটা প্লটে কীরকমভাবে এক্সিকিউট হয়। তবে আপডেটটা শুনে আমি এই ছবিটার জন্য অবশ্যই এক্সাইটেড। দেখার অ্যাটলি ছবিটা বানায় কেমন। অনন্যা পান্ডে এবং কার্তিক আরিয়ানের যে ছবিটা আসছে, তু মেরা মে তেরি মে তেরা তু মেরি, আশা করলাম আমি টাইটেলটা আজকে ঠিক বললাম। তো এই ছবির একটা 15 সেকেন্ডের ইন্টিমেট সিন দুজনের মধ্যে, হিরো হিরোইনের, ওই ইন্টিমেট সিনের 15 সেকেন্ড মতো ক্লিপে কাচি হয়েছে, এবং বহু কিসিং সিন, বহু ডায়ালগসে যেখানে স্ট্রং ল্যাঙ্গুয়েজ বা এমন কোনো শব্দ বলা হয়েছে সেগুলোকে রিপ্লেস করা বা মিউট করার আদেশ দেওয়া হয়েছে, এবং ছবিতে আরও কিছু জায়গায় কাচি পড়তে চলেছে। দেখার এই ছবিটা যখন সিনেমা হলে মুক্তি পায় অডিয়েন্স এই ছবিটা কতটা পছন্দ করে। শোনা যাচ্ছে সালমান খানের কিক 2-তে যেমন ভিলেন হিসেবে উন্নি মুকুন্দনের নাম শোনা গেছে, সেরকম ছবিতে ফিমেল লিড হিসেবে কৃতি সেননের নাম শোনা যাচ্ছে। তবে অপরদিকে আরও একটা খবর রয়েছে যে কিক 2 নিয়ে যাই আপডেট আসছে, কোনো আপডেটের মধ্যে কোনো সত্যতা নেই। তার কারণ কিক 2 নিয়ে মেকার্সরা এখনও কিছু লকই করেনি। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। তোমাদের কি অপিনিয়ন জানিও। জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।